যদি বোটিং করতে হয় তো এখানে 3 রকম বোট আছে। আচ্ছা। এক রকম বোটে তুমি ওইদিকে করো ক্যামেরাটা, ওই ফুল দিয়ে সাজানো এই যে স্পিড বোট যেটা স্পিড বোট। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের থার্ড ডে নেতারহাট বেতলা ট্রিপে আছে। আজকে আমরা চেক আউট করছি বনবিহার রিসোর্ট থেকে বেতলা ফরেস্টে যেটা। আর আমাদের আজকে মেইন সাইট সিন যেটা, মানে সাইট সিন 3-4 জায়গায় যাব, তার মধ্যে মেইন যেটা সেটা হচ্ছে পাত্রাতু ভ্যালি। আমরা এখান থেকে টুকটাক যেগুলো আছে সেগুলো দেখে পাত্রাতু ভ্যালি যাব। পাত্রাতু ভ্যালিতে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করে ওখান থেকে ডাইরেক্ট রাঁচি স্টেশন যাব। আমাদের রাতে 10টা নাগাদ ট্রেন আছে। তো এখন গাড়ি অলরেডি রেডি হয়ে গেছে, লাগেজ প্যাক আপ কমপ্লিট। এখন আমরা বেরোবো জাস্ট কিছুক্ষণের মধ্যে। আমাদের 8টার সময় বেরোনোর কথা ছিল, বাট কিছু কারণে ড্রাইভারের কিছু কাজ বা কিছু কারণে একটু লেট হলো। তো এখন 9টা বাজে, আমরা এখন স্টার্ট করছি। ভগ্নদশায় হয়ে আছে, তবু পুরনো স্মৃতিসৌধ দেখতে কার না ভালো লাগে। তো বেতলা ফরেস্ট বনবিহার রিসোর্ট থেকে প্রথম সব থেকে কাছের জায়গায় আমরা চলে এসেছি, যেটা হচ্ছে পালামৌ ফোর্ট। আমরা এখন এসে গেছি কেচকি সঙ্গম। বেসিক্যালি এখানে কোয়েল নদী আর কেচকি নদী, দুটো নদীর মিলন স্থল। দুটো নদী পাত্রাতু ভ্যালি যাওয়ার রাস্তায় আমরা লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছি এই অমৃত ধাবা ফ্যামিলি রেস্টুরেন্টে। তো লাঞ্চ তো হয়ে গেছে, ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো, খাওয়া দাওয়া খুব ভালো। আমরা বেসিক্যালি ভেজ থালিটা নিয়েছিলাম। ভেজ থালিতে তরকারির পরিমাণ এত, মানে 3 রকমের তরকারি, মিষ্টি, ভাত আরও। তো নর্মালি ম্যাক্সিমামই কেউ পুরো থালিটা খেয়ে উঠতে পারে, তো অনেকটা নষ্ট হলো। কিছু কিছু খাবার প্যাক করে নিয়েছি। তো যেরকম ভাত ডাল এসব তো আর প্যাক করা সম্ভব হয় না বা হয়ে ওঠে না, বা রাস্তায় কোথায় খাবো। তো আগে জানলে আমরা সেই হিসেবে নিতাম। যাই হোক, কিন্তু খাওয়ার কোয়ান্টিটি থেকে মানে কোয়ালিটি থেকে সব কিছু ওভারঅল খুব ভালো। আফটার লাঞ্চ মোটামুটি হাফ অ্যান আওয়ারের মধ্যে আমরা পাত্রাতু ভ্যালি পৌঁছে গেছি। এখন পাত্রাতু ভ্যালির উপরে জিগজ্যাগ পয়েন্টে দাঁড়িয়ে আছি, এরপরে নিচে ভ্যালিতে যাব। পাত্রাতু ভ্যালির পর আমরা এসেছি পাত্রাতু লেক। এখানে 20 টাকা করে টিকিট। টিকিট কেটে আমরা ঘুরতে যাচ্ছি। এই হচ্ছে পাত্রাতু লেক।
পাতাতু ভ্যালি থেকে বেশ সামনাসামনি, খুব বেশি দূর না, কাছাকাছি একদম। এখান থেকে ডাইরেক্ট আমরা চলে যাব রাঁচি স্টেশন, তো সেই হিসাবে তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের। এখান থেকে রাঁচি দেখাচ্ছে 72 কিলোমিটার, রাঁচি মানে স্টেশন। চলো ভিতরে একটু। ভ্যালিটা খুব সুন্দর, আর সাথে এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে। এই দেখছো আমাদের পেছনে, এই দেখছো এখানে স্পিড বোট আছে এখানে। তো ওভারঅল এমনি বাচ্চারা আসলে বাচ্চাদের ঘোরার মতো, মানে এটা টাইপ অফ পার্কের মতনই রয়েছে। তার সাথে সাথে লেকটা আছে যেহেতু, তো লেকে ঘোরা আর সব রকম সব কিছু, অনেক কিছু অ্যাক্টিভিটি করা যাচ্ছে। ওভারঅল ঠিকঠাক। আমরা চলেছি এখন স্পিড বোট রাইড করতে। এখানে চলো, রাস্তাটা we are ready to ride speed boat। এই সবাই উঠছি একে একে। নর্মালি এক একটা বোর্ডে 6 জন করে যাওয়া যায়, তো আমাদের যেহেতু টোটাল কাউন্ট 10 জন হচ্ছে, তাই 5 জন করে যাচ্ছি। ঠিক আছে, তো চলো বসে গেছি ক্যাপ্টেন সিটে। এই স্টার্ট হলো বোট। দাঁড়াও, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এবার। অবধি ওপেন থাকে এটা, সকাল 10টা থেকে। তো সেই হিসাবে টাইমটা বুঝে আসতে হবে। সন্ধ্যে 6টার পর বন্ধ হয়ে যায়। মোটামুটি 5:30 পৌনে 6টা থেকে এন্ট্রি ক্লোজ করে দেয়, যেটা গেটে শুনলাম ওদের কাছে। আর ডিএসএলআর বা ক্যামেরা অ্যালাউড নেই। নর্মালি মোবাইল নিয়ে ভিডিও সবাই করছে, যেমন আমিও করছি, ওটাতে কিছু কেউ বলছে না। ডিএসএলআর অ্যালাউড নেই। দাদা ভাই, তুমি একটুখানি রেট গুলো খালি বলে দাও আমাদেরকে। হ্যালো, আমরা এখন পদ্মাতু ভ্যালিতে, লেক ভ্যালি নয়, লেক পার হয়ে আমরা পদ্মাতু লেকে চলে এসেছি। ঠিক আছে, পদ্মাতু লেকে চড়তে গেলে যদি বোটিং করতে হয়, তো এখানে 3 রকম বোট আছে। আচ্ছা, একরকম বোটে তুমি ওইদিকে করো ক্যামেরাটা, ওই ফুল দিয়ে সাজানো আছে, শিকারা করা আছে, এগুলো একটা, ওটা একটা রেট, ওটা একটা, ওটা চড়তে গেলে 650। আচ্ছা, ঠিক আছে, তো ওই 20 মিনিট করে ঘোরাবে। হ্যাঁ, আর তারপরে একটা এই যে আছে একদম প্লেন নৌকো, যেটা এইটা দেখছো তোমরা। হ্যাঁ, ওটা 500, এটা 500 টাকা করে। আর আমরা যেটা এনজয় করলাম, আর আমরা যেটা এই যে স্পিড বোট, যেটা স্পিড বোট লাগানো যেটা এনজয় করলাম, সেটা 750 টাকা করে। ওই 10 মিনিট 10-15 মিনিট যেমন আমরা ঘুরলাম, তোমরা দেখলে। আর তোমার মোটামুটি 5 জন কি 6 জন নেয়, 5 থেকে 6 জন। তো তোমরা এক এতে যেটা যে রেটটা বললাম, ওটা ফর 5 to 6% পার হেড না কিন্তু। ঠিক আছে, তো সেটা জাস্ট খেয়াল রেখো। হ্যাঁ, চলো তাহলে এবার আমরা রাঁচি স্টেশনের দিকে যাত্রা করি। ঠান্ডা ওয়েদারে কফি হলে তো জমে যায়।
তো ফাইনালি আমরা পেয়ে গেছি একটা কফি, ক্যাফে কফি ডে কাউন্টার। তো এখানে কফি খেয়ে তারপরে আমরা স্টেশনের দিকে বেরোবো। So finally this is the end of our trip, 3 days. আমরা স্যাটারডে রাতে ট্রেন ধরেছিলাম 9:30টার সময়। আমাদের ট্রিপ ছিল নেতারহাট, বেলতা আর ভায়া পাত্রাতু ভ্যালি। আজকে আমরা লাস্ট ডে, আমরা পাত্রাতু ভ্যালি ঘুরে আমরা এখন রাঁচি স্টেশনে এসেছি। আমাদের ট্রেন আছে রাত্রি 10টায়, যেটা কাল সকাল 6:30টার সময় হাওড়া স্টেশনে ঢুকবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। যারা যারা আগের ভিডিওগুলো, মানে এটা আমাদের লাস্ট ডে, এর আগের 2 দিনের ভিডিও যারা দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবে। আমরা লাস্ট থেকেছি বনবিহার ইকো রিসোর্টে, যেটা গভর্নমেন্ট। কীভাবে বুকিং করতে হবে, কী করতে হবে সব ডেসক্রিপশনে মেনশন করা আছে। বেসিক্যালি ফরেস্ট ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা বুক করতে পারেন। তাছাড়া আমি নাম্বার বা ডিটেলস সব ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। গাড়ির ডিটেলসও দেওয়া আছে, যে গাড়ি করে আমরা 3 দিন ঘুরেছি, সেটা আমার ফার্স্ট ভিডিওতেও দেওয়া আছে, বাকি 2টো ভিডিওতেও মেনশন করা আছে, এটারও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ সাপোর্ট করুন যাতে এরকম নতুন আরও কিছু ভিডিও আপনাদের সাথে তুলে ধরতে পারি, আর নতুন জায়গায় যেন যেতে পারি আমরা। আর আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলো না, ওখানেও আমি ডেলি আপডেট দিই টুকটাক, কোথায় ঘুরতে যাচ্ছি বা ঘুরতে যাওয়ার যে ডেলি যে শর্টসগুলো, যেগুলো ধরো, কারণ একটা ভিডিও তৈরি করতে তো টাইম লাগে, একটা বেসিক টাইম লাগে, কিন্তু ইনস্টাগ্রামে কি একটা ছোটো রিলস করে বা ছোটো আপডেট কিছু দেওয়া যায়। তো সেটার জন্য ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না, সেম নেম আছে, পোল ট্রিপার। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাভ ইউ।